তালে তালে নাচতে শুরু করলাম। মনে হচ্ছিল বৃন্দাবনের রাধিকা মনে হয় এরকম ভাবেই নাচতো। তো আমার আজকে মনে হলো যে আমিও আমার কৃষ্ণের সাথে রাধিকা হয়ে গেছি। ভোট প্রচারে বেরিয়ে দুহাত তুলে কীর্তনের তালে নেচে নিজেকে রাধিকার সাথে তুলনা করলেন সুজাতা মণ্ডল। ভোট যেন বড়ই বালাই, তাই ভোট প্রচারে অভিনব পন্থা অবলম্বন করতে দেখা যাচ্ছে সব রাজনৈতিক দলের কর্মীদের। গতকাল রাত্রে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ওঁদাতে দোল উৎসবের মেলায় যোগদান করেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। সেখানে দলীয় কর্মী সমর্থকদের সাথে ওঁদা বাজারে পা মিলিয়ে জনসংযোগ করার পর উপস্থিত হন হরিনাম সংকীর্তনের আসরে। সেখানে পৌঁছে কীর্তনের তালে তালে দুহাত তুলে নেচে গা ভাসালেন রাধানাম সংকীর্তনের আসরে। তারপর মাইক হাতে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে নিজেকে রাধিকার সাথে তুলনা করে বসলেন তিনি। খোল বাজাতে বাজাতে মনে হলো কোথাও যেন কোনোদিন তো খোল বাজাইনি, অথচ এত সুন্দর তালে তালে বাজালাম কি করে। তো এটা তো কোথাও রাধাকৃষ্ণের কৃপা। আর ওই যে বললাম, কৃষ্ণকে ভালোবাসতে রাধার মতন কেউ পারেনি। তাই আমার বিশ্বাস, যা আজ পর্যন্ত অনেক সাংসদ হয়েছে, তেমনি বিষ্ণুপুর লোকসভাকে আমার তুল্য ভালোবাসতে হয়তো কেউ পারবে না। কারণ আমি জীবনে যতটা ঘাত প্রতিঘাত পার করে এসেছি, তারপরে আমার নিজের জীবনটা আমি উৎসর্গ করে দিয়েছি বিষ্ণুপুর লোকসভার মানুষের চরণে। কারণ রাধা তাই বলেছে, রাধা বলেছে ভালোবাসো ভালোবাসো ভালোবাসো। সুজাতার এই বক্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি। এই বিষয়ে সৌমিত্র খাঁয়ের বক্তব্য না পাওয়া গেলেও বিজেপির জেলা সভাপতি তথা ওনার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার প্রতিক্রিয়া, আজ নিজেকে রাধা ভাবছেন, কাল নিজেকে শ্রীদেবী হেমা মালিনী ভাববেন। তিনি সরাসরি কি বলেছেন শুনুন। ভাবতে পারেন, উনি আজকে রাধিকা ভাবছেন, কালকে হেমা মালিনী ভাববেন, পরশু দিনে শ্রীদেবী ভাববেন, কোনোদিনও ভাববেন পুতনা, আর কোনোদিনও ভাববেন সুর্পণখা। উনার অনেক ভাবনা আছে, উনার মনে, উনাকে ভাবতে দিন, উনি পাগল হয়ে গেছেন।